মহালয়া বাঙালির কাছে এক অনন্য অনুভূতির দিন। ভোরবেলায় আকাশে প্রথম যখন আলো ফুটে ওঠে, তখনই রেডিওতে বেজে ওঠে মহিষাসুরমর্দিনীর ধ্বনি, জাগো দুর্গা জাগো। সেই সুরের সঙ্গে জেগে ওঠে প্রতিটি বাঙালির প্রাণ। মহালয়ার দিন শুধু দেবী দুর্গার আগমনের বার্তা নয়, বরং এক গভীর সাংস্কৃতিক আবেগ। গল্পটা শুরু হয় কাশ্মীরের কৈলাস থেকে। দেবতাদের অশেষ প্রার্থনায় দেবী দুর্গা শক্তিরূপে অবতীর্ণ হন মহিষাসুরকে বধ করার জন্য। অসুরের অন্যায়ের ভারে তখন পৃথিবী জর্জরিত। দেবতারা একত্র হয়ে শক্তি সৃষ্টি করলেন, আর সেই শক্তিই রূপ নিলেন মহামায়া দুর্গা। সিংহবাহিনী দেবী হাতে ত্রিশূল, চক্র, তীর, ধনুক নিয়ে নেমে এলেন অসুর সংহার করতে। মহালয়ার ভোর সেই মহাগল্পের সূচনা মনে করিয়ে দেয়, যেন শুভ ও অশুভের চিরন্তন লড়াই আবারও নতুন করে শুরু হলো। কিন্তু মহালয়া শুধু পুরাণের কাহিনী নয়, মানুষের আবেগেরও প্রতিচ্ছবি। ভোরের কুয়াশা ভেদ করে যখন দূরে ঢাকের আওয়াজ ভেসে আসে, তখন মনে হয় মায়ের আগমনী বার্তা চারিদিকে ছড়িয়ে পড়ছে। ঘরে ঘরে শোনা যায় চণ্ডীপাঠ, প্রদীপের আলোয় ভরে ওঠে প্রতিটি পরিবার। অনেকে এই দিনে পিতৃপক্ষের সমাপ্তি উপলক্ষে পিতৃপুরুষদের আত্মার উদ্দেশ্যে তর্পণ করেন। গঙ্গার ঘাটে ঘাটে দাঁড়িয়ে পুত্রেরা পূর্বপুরুষদের জন্য জলে অর্ঘ্য দেয়, যা মহালয়াকে আরও পবিত্র করে তোলে। আসলে মহালয়া মানে নতুন শুরুর ডাক, মায়ের আগমনী সুর আর একাত্মতার অনুভূতি। অশুভের উপর শুভের জয় যেমন চিরন্তন সত্য, তেমনি মহালয়া শেখায় যে অন্ধকার যতই ঘনীভূত হোক, ভোরের আলো কি শেষ পর্যন্ত জিতবে। আর সেই আলো নিয়েই শুরু হয় দুর্গোৎসবের আনন্দময় দিনগুলি। এভাবে মহালয়া বাঙালির জীবনে শুধু ধর্মীয় দিন নয়, বরং চিরন্তন আশা ও শক্তির প্রতীক। আমার বলা গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।